নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু ভৌমিক। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। কারণ আমাদের জীবনে ভালো থাকাটা এটা ভীষণ দরকার। আর এই ভালো আমাদেরকে নিজেদেরকেই থাকতে হবে, কেউ আমাদেরকে ভালো রাখতে পারবে না। আমি একটা কথা ভীষণ বিশ্বাস করি যে কেউ জীবনে এগিয়ে এসে আপনাকে উদ্ধার করবে না। নিজের জীবনে নিজের দুঃখের জীবন নিজেকেই মোচন করতে হবে। আপনার চোখের জল আপনাকেই মোছাতে হবে, কেউ এসে মুছিয়ে দেবে না। এই নিজের রেসপন্সিবিলিটি, টেক চার্জ, এইটা ভীষণ দরকার। তো আপনাকেই শিখতে হবে, আপনাকেই জানতে হবে যে কিভাবে আমি ভালো থাকতে পারবো, কিভাবে আমার ভালো হবে, কিভাবে আমার ফ্যামিলির ভালো হবে, কিভাবে আমার দেশের ভালো হবে, কিভাবে আমার সকলের ভালো হবে। যাক, সকলের কথা ছেড়ে দিন, ওটা পরের ব্যাপার, অনেক ভাস্ট ব্যাপার। অ্যাটলিস্ট আগে নিজে তো ভালো থাকি। নিজেকে ভালো রাখতে গেলেও কিন্তু অন্যের ভালো অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি নিজেকে ভালো রাখার রাস্তা খুঁজে বের করেন, তাহলে দেখবেন অটোমেটিক অন্য লোকও ভালো আছে। এটা স্বাভাবিকভাবে হয়। তাই একটা নিজেকে ভালো রাখা এটা সব থেকে মহৎ কাজ, পুণ্যের কাজ। এটাতে কোনো অন্যায় নেই, এটাখানে কোনো স্বার্থপরতা নেই। আপনি ভালো তখনই থাকতে পারবেন যখন আপনি অন্যকে ভালো আপনি ভালো আছেন মানে একটা কথা জেনে রাখবেন, আপনি অন্যকে ভালো রেখেছেন মানে আপনি ভালো আছেন। এটা ঘটনা, এটা ফ্যাক্ট। তো সুতরাং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। এই নিজেকে ভালো রাখার একটা উপায় হলো কনসেন্ট্রেশন বা মনোযোগ বা ফোকাস। আমরা জীবনে যদি ফোকাস না থাকতে পারি বা মনোযোগ সহকারে না জীবনযাপন করি, কনসেন্ট্রেশন যদি আমাদের না ভালো হয়, আমাদের জীবনের কোয়ালিটি, জীবনের গুণগত মান ভালো হবে না। তো সুতরাং ভালো থাকতে গেলে আমাদেরকে ফোকাস থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। মনোযোগ রাখা বা ফোকাস রাখার অনেক উপায় আছে। ইউটিউবে সার্চ করবেন, বই পড়বেন, অনেক কিছু পেয়ে যাবেন, অনেক পয়েন্ট। এখন যদি ফোকাস থাকার পয়েন্ট বলা হয় তাহলে 50 থেকে 60খানা পয়েন্ট আসবে যে এই করলে হবে। কিন্তু অনেক তো পয়েন্ট। মূল কথা হলো আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, আমাদের কিন্তু অ্যাকশান নিতে হবে। শুধু পড়লাম, শিখলাম, জানলাম, প্ল্যান করে নিলাম, প্ল্যানিংয়ে কিছু হয় না। জীবনে প্ল্যানিংয়ে কিছু হয় না, হয় অ্যাকশানে নিতে হয় অ্যাকশান। তো সেই অ্যাকশান, আমি আজকে 3টে অ্যাকশানের কথা বলবো। সেই 3টে অ্যাকশানের যে কোনো একটা অ্যাকশান স্টার্ট করবেন। আমি তো আর নির্দেশ দিতে পারি না, অর্ডার দিতে পারি না, এটা করুন, এটা করবেন, সেটা করবেন, তবে জীবনে উন্নতি হবে। নিজেই করি না ঠিকমতো, আমি আপনাদের জ্ঞান দেব? তবুও আমি যেটা করার চেষ্টা করছি, আমি বললাম আমি স্টুডেন্ট, যেটা করার চেষ্টা করছি সেটা আমি বলছি। 3টে পয়েন্ট যদি আমরা করি, আপনিও করবেন, আমিও করবো আর কি। তো 3টে পয়েন্ট যদি করি তাহলে আমাদের জীবনে কনসেন্ট্রেশন নেমে আসে, এটা আমার ধারণা, এটা হতে পারে। কি করব আমরা? প্রথম করব, জীবনের লক্ষ্য ঠিক করব, গোল সেট করব। একটা সারা বছরের গোল করব, সারা মাসের গোল করব, সারা সপ্তাহের গোল করব, আর আজকের দিনের জন্য গোল করব বা কালকের দিনের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য রাখব। এই জীবনে না, এই গোলটা ভীষণ দরকার, লক্ষ্যটা দরকার। অ্যাটলিস্ট 1 বছরের লক্ষ্য করি যে 1 বছরের মধ্যে আমি কি করব, কটা বই পড়ব, কজনের সঙ্গে দেখা করব, কত টাকা রোজগার করব, কতজনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করব, কতগুলো বই লিখব, কতগুলো ভিডিও আপলোড করব, কতগুলো ভিডিও আমি শুনব, কতগুলো টপিকস নিয়ে আমি লেখালেখি করব। এই নাম্বারগুলো লাগবে, এই নাম্বারগুলো দরকার। তো এই লক্ষ্যটা দরকার। সামনের বছর হয়ে 1 বছর হয়ে গেল, সামনের 10 বছরের মধ্যে আমি কি করব, আর সামনের 20 বছরের মধ্যে আমি কি করব, এই বড় বড় লক্ষ্য থাকবে। তাহলে কি হবে, এই লক্ষ্য অনুযায়ী যদি আমরা চলি তাহলে কিছুটা আমাদের এই পাশাপাশি ডিস্ট্রাকশানগুলো কেটে যাবে। এইটা আমাদের করতে হবে। কনসেন্ট্রেশন জীবনে নামিয়ে আনার এই একটা অ্যাকশান হলো আমাদেরকে লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে আমরা কি করব, এটার দ্বারা ওটার দ্বারা। আমি যদি লক্ষ্য রাখি যে আমাকে সন্ধেবেলা 40 পাতা পড়তে হবে, আমার সারাদিনের কাজ আছে, সকাল থেকে বাজার হাট আছে, দুপুরে অফিস কাচারি আছে, সন্ধেবেলায় আমি বাড়িতে এসে চা খেয়ে, টিফিন খেয়ে, অল্প খেয়ে আমি বই পড়বো 50 পাতা, এটা আমি লক্ষ্য করে নিয়েছি, এটা আমি ফিক্সড করে নিয়েছি।
তাহলেই তো আমি সন্ধ্যেবেলা অফিস থেকে এসে একটা বই খুলে 40 পাতা 50 পাতা পড়তে পারবো। আর না হলে কী হবে, না হলে টিভির চ্যানেল খুলে টিভির নিউজ, অ্যাপার্টমেন্টে অস্বাভাবিক মৃত্যু, উমুক রোডে অ্যাক্সিডেন্ট, এই সমস্ত দেখতে হবে। তো সুতরাং আমাদের কনসেন্ট্রেশন বাড়ানোর উপায় হলো লক্ষ্য স্থির রাখতে হবে, ওইটাকে লক্ষ্য স্থির রেখে অ্যাকশন করতে হবে। শুধু প্ল্যান করলাম কনসেন্ট্রেশন বাড়বে না, আমাদেরকে অ্যাকশন করতে হবে, আমাদেরকে নামতে হবে, পথে নামতে হবে, রাস্তায় নামতে হবে, ফিল্ডে নামতে হবে, কাজ করতে হবে। তাহলে কি হবে, কনসেন্ট্রেশনের ব্যাপারটা দানা বাঁধবে, আমরা ঠিক পথে এগিয়ে যেতে পারবো। লক্ষ্য রেখে যদি আমি পথে এগোই তবেই তো কনসেন্ট্রেশন আসবে। আমার তো লক্ষ্য আছে, আমি ওই জায়গায় যাব, আমি গাড়ি চালাচ্ছি, আমাকে তো লক্ষ্য রাখতে হচ্ছে সামনে। কোথায় যাব? দিল্লি যাব, কলকাতা যাব, বোম্বে যাব, গুজরাট যাব, মাদ্রাস যাব, আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তাহলে লক্ষ্য স্থির রাখতে হবে। নাম্বার 2 পয়েন্ট, অ্যাকশন, যেটা হলো আমাদের জীবনে ডালপালা ছেটে দিতে হবে। ডালপালা বলতে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সংগঠনগুলো আমাদের টাইম খেয়ে নেয় প্রচুর। দুর্গা পূজার কমিটি, লক্ষ্মী পূজার কমিটি, শিব পূজার কমিটি, শীতলা পূজার কমিটি, লোকাল ক্লাব কমিটি, বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত। সেগুলো কি আমাদের কোনো উপকারে আসে? সেগুলো কি কোনো আমাদের জীবনে কাজে দেয়? আমরা জীবনে যা চাইছি সেইগুলো কি তারা দেয়? তো কতটা সময় সেখানে দেব? সেখানে যদি সময় দিতেই হয়, দিন, খুব কম দিন। সব থেকে ভালো হবে কেটে ছেটে বাদ দিন, কারণ আপনার জীবনে উন্নতির পথে ওই সমস্ত ক্লাব কোনো কাজে আসবে না। যেটা মনে হয় সেটা নয়, মনে হয় সাহায্য করবে অনেক, কিন্তু আদতে কিছুই সাহায্য করবে না। এইভাবে সাহায্য করা যায় না। সাহায্য আপনি নিজেকে সাহায্য করুন, আপনি হেল্প পাবেন, এইটাই সাহায্য। আমাকে কেউ সাহায্য করতে আসবে না। চা দোকানে গসিপিং করলে বন্ধু বান্ধবীদের সঙ্গে তারা আমায় সাহায্য করবে না। শুধু শরীরটা খারাপ হলে হয়তো শুধু হসপিটালে ভর্তি করে দেবে, ওটা যে কেউ করবে। শরীরটা খারাপ হলে হাসপাতালে যে কেউ নিয়ে যাবে, মানুষ তো দেখবেন কেউ করে দেবে। কিন্তু যদি বলা হয় যে আপনি আপনার ইনকামকে 50,000 থেকে 1 লাখ টাকায় নিয়ে যেতে চান, এই বিষয়টাই তারা কেউ সাহায্য করতে পারবে আপনি যদি নিজে না চান। আপনি আপনার রোজগারকে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা করবেন, কিংবা 30,000 থেকে 50,000 টাকা নিয়ে যাবেন, এই কাজটা কি ওরা করে দিতে পারবে? এই রেসপন্সিবিলিটি কি ওরা নিতে পারবে? এই হেল্পটা কি ওরা করে দিতে পারবে? এই হেল্পটা ওরা করে দিতে পারবে না। তাই বলি, সংগঠনকে কেটে ছিটে বাদ দিন, যেখানে খুব প্রয়োজন রেখে দিন, একটু আধটু ছিটে পড়া, হাই হ্যালো, বাকি সব বাদ। সংগঠন আপনার দেবে না। সব থেকে বড় সংগঠন হচ্ছে আপনার ফ্যামিলিকে টাইম দিন, ফ্যামিলিকে ভালোবাসুন, ফ্যামিলি আপনাকে ভালোবাসবে। জীবনের শেষ পর্যন্ত যদি কেউ পাশে থাকে সেটা ফ্যামিলি। ওই সংগঠনটাকে বাদ দিয়ে বাকি সব কেটে বাদ দিন। ভালো থাকবেন, কনসেন্ট্রেশন বাড়বে, জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে, অর্থ উপার্জন বেশি হবে, ভালো থাকতে পারবেন। লাস্ট নট দ্য লিস্ট, আমি বলবো সময়কে গুরুত্ব দেওয়া। আমরা কেউই সময়কে গুরুত্ব দিতে চাই না, সময়ের ভ্যালুটা আমরা বুঝতে পারি না, আমরা সময় অবহেলায় কাটিয়ে দিই। এই যে বললাম সংগঠনকে বাদ দিতে হবে, কেন বাদ দিতে হবে বললাম, কারণ আমাদের জীবনের টাইমটা সংগঠনের পিছনে চলে যাচ্ছে, তাই জন্য টাইমকে গুরুত্ব দিতে হবে। কটায় ঘুম থেকে উঠি জানি না, কটায় শুতে যাই জানি না, লাস্ট 15 দিন কটায় ঘুম থেকে উঠেছি 100 জনকে জিজ্ঞেস করবেন, 95 জন বলতে পারবে না। হ্যাঁ, আমি কখনো উঠি ওই 6টা 7টা 5:30 6, ফিক্সড টাইম থাকে না। রেকর্ড রাখুন প্রত্যেক দিন কটায় ঘুম থেকে ওঠেন, কোটায় ঘুমোতে যাচ্ছেন। তাই ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে শুতে গেলেন, এই ঘুম থেকে ওঠা আর শুতে যাওয়া এর মাঝখানে যে সময়টা কী করলেন, রেকর্ড আছে কিছু, রেকর্ড রাখুন। 1 মাস পর 2 মাস পর রেকর্ড রাখতে রাখতে যখন রেকর্ডগুলো দেখবেন না, তখন বুঝতে পারবেন জীবনের সময়টা, আপনার জীবনের মূল্যবান সময়টা যেটা চলে গেছে, যেটা আর পাবেন না কোনো দিন, দেখবেন ওই সময়টা কোথায় কোথায় আপনি দিয়েছেন,
কোথায় কোন কাজে দিয়েছেন, কাজে কতটা দিয়েছেন, অকাজে কতটা দিয়েছেন, ফোনে কতটা দিয়েছেন, মাসি বাড়ি পিসি বাড়িতে কতটা দিয়েছেন, বিয়ে বাড়িতে কতটা দিয়েছেন, শ্রাদ্ধ বাড়িতে কতটা দিয়েছেন, ক্লাবে কতটা দিয়েছেন, দুর্গা পূজায় কতটা দিয়েছেন, লক্ষ্মী পূজায় কতটা দিয়েছেন, প্রত্যেকটা পেয়ে যাবেন, হিসেব পেয়ে যাবেন। আমরা যেমন আয় ব্যয় হিসাব রাখি, কোথায় কোন খাতে কত টাকা খরচা হয়েছে, সেরকম জীবনের সময়টাও আপনি হিসেব করতে রাখুন। এই 3টে অ্যাকশান করতে থাকুন, তাহলে দেখবেন। আমি আবার বলছি, জ্ঞান দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না, কারণ আমি নিজেই করি না, করার চেষ্টা করি, একটু যেটুকু করেছি সেটুকুই শেয়ার করছি। তো আমি জ্ঞান দেওয়ার হিসেবে নেবেন না। তো এগুলো যদি করা যায় তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমি কাউকে প্রেশার দিচ্ছি না, আমি অর্ডারও করছি না আপনি করবেন। আমি জাস্ট শেয়ার করছি আমার এই অভিজ্ঞতাটা, যে আমাদের কনসেন্ট্রেশনকে কীভাবে বাড়াতে পারা যায়। এই 3টে উপায় বললাম বন্ধুরা। পরবর্তী এতক্ষণ থ্যাংক ইউ দেখলেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবেদন থাকলো, অনুরোধ থাকলো, চেষ্টা করব। আর যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে, কোন পয়েন্টটাকে আপনি করতে চাইছেন পালন। সেটা যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।